ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর সংগঠন বিমস্টেকের ষষ্ঠ সম্মেলন। বিমস্টেকভুক্ত ৭ দেশের ৭ নেতার শীর্ষ সম্মেলন হলেও ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী কূটনীতির নতুন সমীকরণে এখানে বিশেষ নজর ছিল ইউনূস মোদি বৈঠকের দিকে। বিমস্টেক সম্মেলনের পর সম্মেলনস্থল সাংগ্রিলা হোটেলে আয়োজন করা হয় প্রতিবেশী দুই দেশের দুই নেতার কাঙ্ক্ষিত এই বৈঠক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরুতেই স্বাগত জানান বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে। শুভেচ্ছা বিনিময় পর্বের পরই শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে দুই দেশের সরকার প্রধান এই বৈঠকে দুই দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা করেন। গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর ভারতে বসে নেতিবাচক কর্মকাণ্ডের বিষয়ে নরেন্দ্র মোদির দৃষ্টি আকর্ষণ করেন প্রধান উপদেষ্টা। এখানে আলোচনা হয় তিস্তার ন্যায্য হিস্যা নিয়েও। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। বৈঠকের ব্যাপারে এই কর্মকর্তা আরও জানান, সীমান্ত হত্যা বন্ধ করতেও ভারতের প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে, এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। সম্মেলনের সাইডলাইনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার। এই বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দুই দেশের দুর্নীতি বিরোধী কমিশনের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। আজহার লিমন, এখন।